যখন নবীরা চলে আসছেন পৃথিবীর জমিনে, তাদের থেকে আমার 6টা মর্যাদা আল্লাহ বেশি দিয়েছে। কয়টা? 6টা মর্যাদা আমার বেশি দিয়েছেন। এক নম্বর হলো বিশ্ব জগতের জন্য, এই সমগ্র পৃথিবীর জন্য রহমত হিসেবে ব্যবহার করছে। কি হিসাবে? রাসূলের মর্যাদা। কার মর্যাদা? রাসূলের মর্যাদা। আর অন্য কোন নবীকে মর্যাদা দেওয়া হয় নাই। এক নম্বরে কোন নবীকে মর্যাদা, নবীকে পৃথিবীর জন্য, জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন কে? দুই নম্বর, নবীর চরিত্র নিয়ে আল্লাহ নবী একটি আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ আমার নবীর চরিত্র হলো পৃথিবীর সবথেকে ভালো এবং সবথেকে উত্তম চরিত্র। চরিত্র সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ নিজে। আমার হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট চরিত্র দিয়েছেন, আমাদেরকেও দিছেনি, আমাদের দিছেনি। তাহলে বোঝা গেল আমার নবীকে এত সুন্দর মর্যাদা দিয়েছেন, অন্য কোন নবীকে এত সুন্দর মর্যাদা দেয় নাই। আল্লাহ নবী তারপরে বললেন 3 নম্বর মর্যাদা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা শুনো, অন্য কোন নবীর কথা বলে নাই। আমার নবীর যদি আদর্শ তোমরা গঠন করতে পারো, আমি নবীর চরিত্র গঠন করতে পারো, তোমরা সব জায়গায় মূল্যবান এবং মর্যাদাপূর্ণ হয়ে যাইবা। আমরা মর্যাদা পাইতে হলে দেখবেন বিভিন্ন ধরনের বিভিন্ন রাস্তায় আমরা ফলো করে, ঠিক কিনা? নায়কদেরকে ফলো করে, নায়কদেরকে ফলো করে, কিন্তু নবীর আদর্শের দিকে ফলো করে না। আল্লাহ বলেন, যদি তোমাদের মর্যাদা পেতে চাও, তাহলে আমার নবীর দিকে, আমার হাবিবের দিকে তোমরা ফলো করো। কার দিকে? রাসূলের দিকে ফলো করতে হয়। রাসূলের একবারে কাছ থেকে লাগাইয়া মাথা মোবারক পর্যন্ত পিছনে ফলো করলে একটা মানুষ কখনোই অন্যের কাছে যাইতে পারে না। ঠিক না? তোদের সামনে বরকত হয়ে যাবে। তাহলে বোঝা গেল আমার নবী যে দুনিয়াতে আছে, অনন্ত সিল মানছেন কে? আখেরি নবী হিসেবে সিল মানছেন কে? আল্লাহ বলেন, এই সিলটা আমি নবী হিসেবে মেনেছি, আর বান্দাদের তো মেনেছি। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ কি আমাদের দিন বান্দাদের যে সিলমার হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হাত কথা বলবে, যখন কথা বলবে তার বলবে, তার আমি সন্তানরা কথা বলবে, যে তার মধ্যে মোহর বেঁধে দেব। ঠিক তেমনি ভাবে আমার